হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মেঘালয়ের এপিসোড 4 নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে তোমরা দেখবে ফিপি ওয়াটারফলস। ফিপি ওয়াটারফলসে যাওয়ার জন্য অনেকক্ষণ ট্রেকিং করেছি। ট্রেকিংয়ের পুরো জার্নিটাই তোমাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করেছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের সকলের খুব ভালো লাগবে। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। মেঘালয় সিরিজের এপিসোড 3-তে তোমরা দেখেছো ক্রাংসুরি ওয়াটারফলস। ক্রাংসুরি ওয়াটারফলস দেখার পরেই আমরা এবার যাচ্ছি ফিপি ওয়াটারফলসে। ক্রাংসুরি ওয়াটারফলস থেকে ফিপি ওয়াটারফলস আসার জার্নিটা খুব সুন্দর ছিল, ভিউটা দারুণ সুন্দর, আর তার সাথে হচ্ছিল বৃষ্টি, ওয়েদারটাও খুব ভালো লাগছিল। চলেই আসলাম আমরা লোকেশনে। এখান থেকে এবার আমাদের ট্রেকিং শুরু করতে হবে। ফার্স্টে একটা নদী আছে, এই নদীটা পার হতে হবে, তারপর অনেক ঘন্টা ট্রেকিং করতে হবে। দুটো ওয়াটারফলস আছে, ফিপি ওয়াটারফলসের একটা ফার্স্ট স্টেপ আর একটা সেকেন্ড স্টেপ, আর দুটো স্টেপই খুব সুন্দর। আমরা দুটো স্টেপেই যাব। তোমরা আজকের ভিডিওটা পুরোটা দেখতে থাকো। এখানে থাকার জন্য হোমস্টেও আছে। এত সুন্দর ভিউ এর সাথে হোমস্টে গুলোতে থাকলে তো দারুণ লাগবে একটা দিন কাটালে। আর এখানে কিন্তু ক্যাম্পিং এরও ব্যবস্থা আছে, নদীর ধারেই ক্যাম্পিং। এত সুন্দর ভিউ, এখানে ক্যাম্পিং করলে কিন্তু আলাদা একটা অনুভূতি হবে। আমার খুব ইচ্ছা ছিল, কিন্তু ফ্যামিলির জন্য এখানে সেফ হবে না, তাই আমরা হোমস্টেতে ছিলাম। ওয়াটারফলসে যাওয়ার জন্য, ট্রেকিং এর জন্য তোমরা গাইডও নিয়ে নিতে পারো। এখানেই তোমরা গাইড পেয়ে যাবে। আমরা কোনো গাইড নিইনি, আমরা গাইড ছাড়াই গিয়েছিলাম। তোমরা ভিডিওটাতে পুরোটা দেখতে পাবে কিভাবে গেলাম আমরা, সবটাই কিন্তু আমি তোমাদের ভিডিওতে ডিটেলসে দেখিয়েছি। এবার আমরা নৌকা করে ওপারে যাব, আর এখানে প্রাইস নিয়েছিল একটা নৌকা ভাড়াতে 200 টাকা। আর এখানে লাঠিও রেন্টে পাওয়া যাচ্ছিল, তো সেগুলোও নিয়ে নিয়েছিলাম, কারণ অনেকটা ট্রেকিং করতে হবে। একটা লাঠি থাকলে কিন্তু খুবই সুবিধা হয়, তাই আমরা কিছু কিছু জায়গায় লাঠি এরকম রেন্টে নিয়ে নিয়েছিলাম। অনেকটা কিন্তু সুবিধা হয়েছিল। আর নৌকা ভাড়া 200 টাকা যাওয়া আসা মিলিয়ে। আবার যখন তোমরা ওপারে চলে আসবে ঝর্ণা দেখে, তখন আবার তোমাদের নৌকা নিতে চলে আসবে। তো যাওয়ার 100 আর আসার 100, দুটো মিলিয়ে 200 টাকা। নদীটা কিন্তু একদম একটুখানি ছিল, এপার থেকে ওপারে আসতে বেশি টাইম লাগেনি, সরু ছিল, কিন্তু নদীটা অনেকটাই গভীর। আমরা চলেই আসলাম এপারে। এবার আমাদের শুরু হবে হাঁটা। আর এখানের ভিউটা নিয়ে কি বলবো, এত সুন্দর, তোমরাই দেখো। হাঁটতে হাঁটতে কখন যে পৌঁছে গেলাম বুঝতেই পারিনি, এত সুন্দর ভিউ ছিল আর এত সুন্দর ওয়েদার। আর আমাদের মতো যারা গাইড ছাড়া যাবে তাদের জন্য বলে রাখি, সাইডে যে তার দেওয়া আছে দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে রাস্তা। তারটা ফলো করতে করতে গেলেই তোমরা দেখতে পেয়ে যাবে ওয়াটারফলস। আর যেতে যেতেও অনেকগুলো ছোট ছোট ওয়াটারফলস দেখতে পেয়েছি, খুব সুন্দর লাগছিল। আর অনেকটা দূর থেকে কিন্তু ওয়াটারফলসের আওয়াজ শোনা যাচ্ছিল, খুব সুন্দর লাগছিল। মাঝে মাঝে কিছু কিছু জায়গায় এত সুন্দর ভিউ দেখে একটু ব্রেক নিচ্ছিলাম, তারপর কিছু পিকচার তুলছিলাম, আবার হাঁটা শুরু করে দিচ্ছিলাম। আর এরকম করতে করতেই পৌঁছে গেলাম আমরা ওয়াটারফলসে। এখনো একটু বাকি আছে, প্রায় এসেই গেছি। আর একটা কথা বলে রাখি, তোমরা অবশ্যই কিন্তু রেনকোট নিয়ে নিও, কারণ এখানে কখন বৃষ্টি চলে আসবে কোনো ঠিক নেই, তাই রেনকোট অবশ্যই ক্যারি করবে। সাইডে দেখো রাস্তাটাই কিন্তু পুরোপুরি দেয়া আছে তারটা, এটা দেখে ফলো করতে করতে আমরা চলে যাচ্ছিলাম। অনেকেই কিন্তু রাস্তা না বুঝতে পেরে এদিক ওদিক চলে যায়, ওখানে কিন্তু অনেকটা সময় নষ্ট হয়ে যায়। তাই তোমাদের আমি ভিডিওতে আগেই বলে দিলাম, তোমরা এই তারটা ফলো করো, তাহলেই কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যাবে একদম ঠিক রাস্তাতে। অনেক সময় ফিপি ফলস এর ফার্স্ট স্টেপটা দেখেই চলে আসছিল, সেকেন্ড স্টেপটায় আর যেতে পারছিল না। তো আমি তোমাদের একটাই টিপস দেবো, তোমরা তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করো না, আস্তে আস্তে যাও আর একটু একটু রেস্ট নাও, মাঝে মাঝে দাঁড়াও, তাহলে কিন্তু ইজিলি তোমরা চলে যেতে পারবে। কিছু কিছু জায়গায় রাস্তা খুবই খারাপ ছিল, সেই সময় আমি ভিডিও করতে পারিনি, খুব সাবধানে যাচ্ছিলাম। এতটা হাঁটার পর ফাইনালি এসে গেলাম ওয়াটারফলসের একদম কাছে।
এতটা ট্রেকিং করার পর যখন ওয়াটারফলসটা সামনাসামনি দেখতে পেলাম ফাইনালি কি বলবো, মন খুশি হয়ে গিয়েছিল। আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিন সারাদিন বৃষ্টি হয়েছে, তাই ঝর্ণার জল অনেক বেড়ে গেছে। ঝর্ণার জল বেড়ে যাওয়ার জন্য আরো সুন্দর দেখতে লাগছিল ঝর্ণাটা। আর এই ফার্স্ট স্টেপটার সামনেই ছিল একটা ছোট্ট দোকান, ওখানে চা ম্যাগি সবকিছু পাওয়া যাচ্ছিল। তারপর আমরা টিকিট কেটে নিলাম সেকেন্ড স্টেপটায় যাওয়ার জন্য। টিকিটের প্রাইস হচ্ছে 50 টাকা করে। তো আমরা টিকিট কেটে নিচের দিকে নামতে শুরু করে দিলাম। আর নিচের দিকে রাস্তাটা অনেকটাই খারাপ ছিল, আর নিচে নামার পর ওয়াটারফলসটা আরো সুন্দর লাগছিল। তারপর আমরা হাঁটা শুরু করলাম সেকেন্ড স্টেপটায় যাওয়ার জন্য। তোমরা চাইলে সেকেন্ড স্টেপটায় যাওয়ার জন্য গাইড নিতে পারো, কারণ সেকেন্ড স্টেপটায় যাওয়ার জন্য আর একটা শর্টকাট রাস্তা আছে, যেটা গাইড নিলেই তোমরা যেতে পারবে। এই রাস্তাটা কিন্তু খুব রিস্কি, তাই একদম সাবধানে যাচ্ছিলাম। ফাইনালি আমরা যখন নিচে নামলাম এতটা খুশি হয়েছিলাম তোমাদের বলে বোঝাতে পারবো না। আমাদের দেখে তো তোমরা বুঝতেই পারছো আমরা কতটা খুশি হয়ে গিয়েছিলাম। যেহেতু বৃষ্টি হয়েছিল, একদম কাদা কাদা ছিল, তাই খুব সাবধানে নেমেছি, অনেকটা রিস্ক নিয়ে। এখানে যে এতটা জল দেখছো তোমরা, এতটা জল এখানে থাকেই না, বৃষ্টির জন্য এখানে জলটা এতটা বেড়ে গেছে। আর এখানে জলটাও একদম নীল থাকে, কিন্তু বৃষ্টি এতই হয়েছে জলের গতিবেগের জন্য জলের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। মেঘালয়ের সব ওয়াটারফলসই খুব সুন্দর, কিন্তু এই ওয়াটারফলসটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আর এখানে আসার ট্রেকিং আমি কোনো দিনও ভুলবো না। কিছুক্ষণ থাকার পর তারপর আমরা আবার ওঠা শুরু করলাম। আর ওঠার সময় কিন্তু একটু কষ্ট হয়েছে, যেহেতু ওপর দিকে উঠছি, তাই আমি কোনো ভিডিও করতে পারিনি ওঠার সময়। কিছুটা উপরে ওঠার পরেই দেখতে পেলাম একটা সুন্দর ভিউ, আমার লাইফের দেখা এটা বেস্ট সানসেট। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা যদি নেক্সট এপিসোডগুলো দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, শেয়ার করে দিও। আর মেঘালয় সিরিজের আগের এপিসোডগুলো না দেখে থাকলে আগের এপিসোডগুলো দেখে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। খুব তাড়াতাড়ি আমি নেক্সট এপিসোড নিয়ে আসছি, তাই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইবের সাথে সাথে বেল আইকনটা প্রেস করে দাও, যাতে ভিডিও নোটিফিকেশন সব থেকে আগে তোমাদের কাছে আসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।